শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নয়, ইএফটির মাধ্যমে শিক্ষকদের বেতন ভাতার কাজ চলছে। ইতিমধ্যে ব্যানবেস থেকে শিক্ষকদের তথ্যের কাজ চলছিল। উক্ত তথ্যে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়েছে। কেউ কেউ মনে করেছিল উক্ত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিলে সেই নম্বরে হয়তোবা মাসিক বেতন ভাতা পাঠানো হবে। এই ধরনের চিন্তা আমাদের মধ্যে অনেক শিক্ষকই করেছিল। প্রকৃতপক্ষে এই বিষয়টি আজ পরিষ্কার হলো এবং এটি আমরা শিক্ষা সংবাদ এর মাধ্যমে জানতে পারলাম। চলুন শিক্ষা সংবাদে কি রয়েছে এ বিষয়ে আমরা একটু পড়ি এবং শুনি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মুমিনুর রশিদ আমিন স্যার বলেছেন, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের অর্থাৎ ইএফটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে কাজ চলছে। একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। কমিটি শিক্ষকদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ চলছে। শিক্ষকদের বেতন ভাতা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানো হবে না, ইএফটির মাধ্যমেই বেতন পাবেন শিক্ষক। ব্যানবেস থেকে শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এতে শিক্ষকদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে তথ্য চাওয়া হয়েছে। শিক্ষকদের কেউ কেউ ধারণা করেছেন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে শিক্ষকদের বেতন ভাতা পাঠানো হবে। শিক্ষকদের বেতন ইএফটির মাধ্যমে দেওয়া হবে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন অতিরিক্ত। তিনি আরও বলেন, ইএফটির মাধ্যমে শিক্ষকদের বেতন ভাতা দেয়া নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট পাঠানোর কোনো পরিকল্পনা নেই। তো এই চিঠির ভাষ্যে আমরা আজ এই বিষয়টি পরিষ্কার হলাম এবং আমাদের বেতন এই ইএফটির মাধ্যমে হয়তোবা আগামী মাসগুলোতে বা আগামী বছরগুলোতে 1 থেকে 3 তারিখের মধ্যে আমরা বেতন ভাতা আশা করি ইনশাল্লাহ উত্তোলন করতে পারবো। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফেসবুকে এই ভিডিওটি পেলে শেয়ার দেবেন। যদি কেউ ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সুন্দর মতামত ছুড়ে দেবেন কমেন্ট বক্সে। আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো। রাখার পূর্বে অবশ্যই বলবো আমার চ্যানেলটি একটিবার হলেও সাবস্ক্রাইব করে নিতে। তো আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।